প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম। তো তোমরা ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। প্রথমে 1 নম্বরের অঙ্কটা কি বলেছে, হিসাব করো। অর্থাৎ এই অঙ্কগুলো হচ্ছে সরল অঙ্ক। আমরা কম বেশি সবাই সরল অঙ্কের কথা শুনেছি। এই সরল অঙ্ক যতটা সহজ আবার ততটা কঠিনও। তো চলো তাহলে আমরা শুরু করি। এখানে মূলত যে সরল অঙ্কের যে নিয়মগুলো আমরা জানি, যে সরল অঙ্কে কী কী থাকে। এখানে 4 প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাবলীগুলো থাকে মূলত, আর হচ্ছে এখানে বন্ধনী কাজ থাকে। এখানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এই বন্ধনীগুলোর কাজ থাকে এবং যোগ বিয়োগ গুণ ভাগের কাজ থাকে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কোনটার কাজ আগে করতে হয় এবং কোনটার কাজ পরে করতে হয়। তো প্রথমে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি 1 নংয়ে, এখানে দেখা যাচ্ছে যে প্রথম বন্ধনী শুরু, তারপরে এখানে একটা ক্যালকুলেশন করতে বলা হয়েছে, তারপরে প্রথম বন্ধনী শেষ ভাগ 9 যোগ 2। এটা একটা ছোট। আরেকটু বড় অঙ্ক দেখি, যে 5 নম্বর অঙ্কটা আরেকটু বড়। এখানে আরো কিছু সমস্যা আছে। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বন্ধনী শুরু হয়েছে, তারপরে দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে, তারপরে ভিতরে আবার প্রথম বন্ধনী আছে, এরপরে ভাগ যোগ বিয়োগ গুণ এগুলো সবই আছে। তাহলে কোনটার কাজ আমরা আগে করব? এখান থেকে করব না এখান শেষ থেকে করব না মাঝখান থেকে করব? সেই সব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। এবং তাহলে আমরা শুরু করি। প্রথম অঙ্কটা কি বলেছে, আমাদেরকে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে এবং প্রথম বন্ধনীর ভিতরে আগে কি আছে সেই কাজগুলো আমাদের আগে করতে হবে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ। এখন প্রথম বন্ধনীর মধ্যে তো 4 যে প্রক্রিয়া আছে, 4 প্রক্রিয়ার যে কোনো একটা থাকবে না, হয়তো 4টাই থাকতে পারে। তাহলে 4টার মধ্যে আমরা আগে কোন প্রক্রিয়ার কাজ করব? তাহলে 4টার মধ্যে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে হচ্ছে আমরা একটু লিখে নিই এখানে। প্রথম হচ্ছে ভাগের কাজ, প্রথমে ভাগের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, তারপরে যোগ এবং তারপর হচ্ছে বিয়োগের কাজ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ। তাহলে এটা হচ্ছে যদি প্রথম বন্ধনীর মধ্যে এই 4 প্রক্রিয়া থেকে থাকে। আর যদি না থাকে, যদি ভাগ না থাকে, কথার কথা যদি ভাগ না থাকে, তারপরে যদি শুধু গুণ যোগ বিয়োগ থাকে, তাহলে আগে গুণের কাজ করতে হবে। এরপরে যদি গুণও না থাকে, যদি যোগ এবং বিয়োগ থাকে, তাহলে যোগের কাজ আগে করব, তারপর বিয়োগের কাজ। এভাবে আমরা করব। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ, এবং দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে এবং তৃতীয় বন্ধনীর কাজ আমরা করব। এরপরে বন্ধনীর বাইরে যদি কিছু থেকে থাকে, তারপরে আমরা বন্ধনীর বাইরের কাজ করব। তো আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করি। তাহলে প্রথমে আমরা এই বন্ধনীর ভিতরের কাজটা আমরা আগে করব। এই বন্ধনীর ভিতরে আছে 42 বিয়োগ 15। তাহলে 42 থেকে 15 বিয়োগ করলে আমাদের কত থাকে? তাহলে 2 থেকে 5 বিয়োগ করা যায় না, 12 থেকে আমরা 5 বিয়োগ করব। তাহলে 7 5 12, 7 থাকবে, হাতে আছে 1, এটার সাথে যোগ করব, 1 1 2, 4 থেকে 2 গেলে 2, অর্থাৎ 42 থেকে 15 বিয়োগ করলে 27 থাকে। তারপর আছে ভাগ 9 যোগ 2। এখন আমরা আগে বলেছি যে 4 প্রক্রিয়া যদি থেকে থাকে, তাহলে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগ এবং তারপর বিয়োগ। যদি এখানে যেহেতু প্রথমে ভাগের কাজ ভাগ আছে, তাহলে আমরা ভাগের কাজটা আগে করে নেব। যদি 27কে আমরা 9 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 3 বার দিতে পারি, 3 নং 27, তাহলে 3, তারপর যোগ হচ্ছে 2। এবার আমরা যোগের কাজ করব। আমাদের ভাগের পরে গুণ এবং বিয়োগের কোনো কাজ নেই, আছে যোগের কাজ। তাহলে যোগ করব, 3 এবং 2 যোগ করলে 5। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই 5। এরপরে 2 নম্বর যে অঙ্কটা আছে, এখানে প্রথমে আছে 500 বিয়োগ প্রথম বন্ধনী শুরু 125 গুণ 3 যোগ 18 গুণ 6। আমরা আগে বলেছি আমাদের এই সরল অঙ্কে প্রথমে কাজ করতে হবে প্রথম বন্ধনী, তারপরে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে গেলে তৃতীয় বন্ধনী। এখন প্রথম বন্ধনীর মধ্যে কার কাজ আমরা আগে করব? আগে বলেছি যে প্রথমে আমরা ভাগের কাজ করব। প্রথমে আমরা ভাগের কাজ, ভাগের কাজ শেষ হয়ে গেলে আমরা করব গুণের কাজ, গুণের কাজ শেষ হয়ে গেলে আমরা করব যোগের কাজ, এবং যোগের কাজ শেষ হয়ে গেলে আমরা করব বিয়োগের কাজ। এভাবে আমরা করতে থাকবো।
এখন এখানে আমরা প্রথম বন্ধনীর মধ্যে গুণের কাজ আছে, গুণ আছে দুইটা, তাহলে এই দুইটার কাজ আমরা একসাথে করতে পারি। তাহলে চলো আমরা এই গুণের কাজটা আগে করে ফেলি। তাহলে সমান সমান এই 500 নামবে বিয়োগ প্রথম বন্ধনী, কিন্তু এখানে আমরা যদি গুণের কাজ করে ফেলি কিন্তু করলেও আমাদের যোগের কাজটা থেকে যাবে, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ সম্পূর্ণ শেষ হবে না, তাই আমরা প্রথম বন্ধনী এখানে দিয়ে দেব। এবার আমরা এটা গুণ করব, 3 দিয়ে প্রথমে 5কে গুণ করলে 3 5 15, হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7, 3 1 3। এরপর আমাদের যোগ চিহ্ন, এই দুইটা গুণের কাজ, যেহেতু দুইটা গুণের কাজ তাই দুইটাকে আমরা একসাথে করে ফেললাম। 6 8 48 8, 6 1 6 6, আর হাতের যে 4 ছিল 6 4 10। এবার আমরা এই বন্ধনীর ভিতরের যোগটা আমরা করে ফেলব। সমান সমান 500 বিয়োগ এই দুটো যদি আমরা যোগ করি, 8 এবং 5 যদি যোগ করি তাহলে কত হয়, 8 5 3, হাতে আছে 1 7 এবং 0 যোগ করলে 7, আর হাতের 1 8। এবার আমরা 3 এবং 1 যোগ করলে কত হবে, 3 এবং 1 যোগ করলে হবে 4। এখন আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার আমরা বন্ধনীর বাইরের যে সংখ্যাগুলো আছে আমরা এই সংখ্যাগুলোর কাজ করব। তাহলে 500 থেকে 483 যদি বিয়োগ করি তাহলে কত হয়, 0 থেকে 3 বিয়োগ করা যায় না, এটাকে 10 ধরবো, 10 থেকে 3 গেলে হবে হচ্ছে 7, হাতে আছে 1, যেহেতু এটাকে 10 ধরেছিলাম তাহলে সেই হাতের 1 এই 8 এর সাথে যোগ করব, তাহলে হবে 9। তাহলে 0 থেকে 9 বিয়োগ করা যায় না, এটাকে 10 ধরবো, 10 থেকে 9 বিয়োগ করলে 1। এখানে হাতে যেহেতু এটাকে 10 ধরেছিলাম তাহলে হাতে আছে 1, 1 4 এর সাথে যোগ করব, 4 এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 5, তাহলে 5 থেকে 5 গেলে 0। তাহলে আমাদের এখানে এখানে আমাদের 0 বসবে না, তাহলে এইটার উত্তর হবে, অর্থাৎ এই সরল অঙ্কটার উত্তর হবে 17। পরের অঙ্কটা এখানে প্রথমে শুরু হয়েছে দ্বিতীয় বন্ধনী দিয়ে, তারপরে প্রথম বন্ধনী, এরপরে এর ভিতরে গুণের কাজ আছে, বিয়োগের কাজ আছে, আবার গুণের কাজ, তারপরে প্রথম বন্ধনী শেষ, এরপরে আবার গুণ, তারপরে এখানে 40 বিয়োগ 6, তারপরে আছে দ্বিতীয় বন্ধনী শেষ, তারপরে বন্ধনীর বাইরে আছে ভাগ 17। তাহলে এখানে আমরা প্রথমে কিসের কাজ করব, এখানে তো গুণ ভাগ সবই আছে। আমরা প্রথমে কাজ করব হচ্ছে বন্ধনীর ভিতরের কাজ। কোন বন্ধনীর ভিতরের কাজ, প্রথম বন্ধনীর ভিতরের কাজ। তাহলে এখানে প্রথম বন্ধনী এখান থেকে এই পর্যন্ত এটুকের ভিতরের কাজ আমরা আগে করব। তাহলে এখানের ভিতরের কাজ যদি আমরা আগে করি তাহলে এর ভিতরে আমরা 4 প্রক্রিয়ার কোন প্রক্রিয়ার কাজটা আগে করব, আমরা জানি যে প্রথমে ভাগের কাজ করতে হয়, কিন্তু এখানে তো ভাগ নেই, তাহলে কিসের কাজ করব, ভাগের পরে যেটা আছে, ভাগের পরে কি আছে, ভাগের পরে হচ্ছে গুণ। তাহলে গুণ করব কত কত, এখানে দুইটা গুণ আছে, একটা হচ্ছে 8 এবং 8 গুণ, আর একটা হচ্ছে 7 এবং 6 গুণ। তাহলে এই দুইটা গুণ আমরা আগে করব। তাহলে আমরা প্রথমে লিখব দ্বিতীয় বন্ধনী। এখন প্রথম বন্ধনী আমাদের এখানে উঠবে না, কেন, এখনো বিয়োগের কাজটা রয়ে গেছে, সেজন্য আমাদের এখানে বন্ধনীটা দিতে হবে। তাহলে 8 এবং 8 গুণ করলে 8 8 64, তারপরে আছে কি বিয়োগ 7 9 63। এরপরে আমাদের প্রথম বন্ধনী শেষ করব, তারপরে যা আছে তাই লিখে দেব, গুণ 40 মাইনাস বিয়োগ 6 ভাগ হচ্ছে 17। আচ্ছা, এরপরে আমরা প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয় না, তাইলে প্রথম বন্ধনীর কাজটা আমরা শেষ করব। প্রথমে দ্বিতীয় বন্ধনী লিখলাম। এখন যেহেতু দেখো যে 64 থেকে 63 বিয়োগ করলে আমাদের একটা সংখ্যা থাকে, তাহলে প্রথম বন্ধনী আর এখানে বসবে না। তাহলে 64 থেকে 63 যদি বিয়োগ করি তাহলে থাকবে 1। এরপরে কি চিহ্ন আছে, আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার আছে গুণ চিহ্ন, গুণ চিহ্ন দেব। তারপর আছে 40 বিয়োগ হচ্ছে 6, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 17। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যদি কাজ করি তাহলে আগে কিসের কাজ হবে, আগে হবে গুণের কাজ। আগে কিসের কাজ, গুণের কাজ। তাহলে আমরা লিখব যে 40 এবং 1 যদি গুণ করি তাহলে 40 একে 40 বিয়োগ হচ্ছে 6, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 17। এবার আমাদের দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, 40 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 34 ভাগ হচ্ছে 17। এবার আমাদের ভাগের কাজ, এই ভাগটা সকল বন্ধনীর বাইরে ছিল, এজন্য এই ভাগের কাজটা সবার শেষে, মানে সবার শেষে হচ্ছে। 17 দিয়ে আমরা 34কে যদি ভাগ করি তাহলে কতবার যাবে, 17 দুগুণে 34, অর্থাৎ রেজাল্ট হবে 2।
আমাদের এখানে 4 নম্বর অঙ্কটি এখানে কি বলেছে যে 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু, তারপর প্রথম বন্ধনী শুরু, 56 যোগ 39 প্রথম বন্ধনী শেষ, ভাগ 19 যোগ 8। এখানে আমরা প্রথমে কার কাজ করব? এখানে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব নিয়ম অনুযায়ী। তো প্রথম বন্ধনীর ভিতরে কি আছে? 56 যোগ 39, এইটার আগে আমরা যোগ করব। এখন যোগ করলে আমাদের আগে যা আছে তা লিখতে হবে যে 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু। এখন যদি যোগ করি তাহলে একটা সংখ্যাই থাকবে, তাহলে আমাদের প্রথম বন্ধনী উঠে যাবে। তাহলে দুটো আমরা যোগ করে দেই। 6 এবং 9 যোগ করলে হবে 15, 15 এর 5, হাতে আছে 1, 5 3 8, 8 আর 1 9, তাহলে কত হলো? 95। এরপরে কি আছে? ভাগ 19 যোগ 8। এবার আমাদের দ্বিতীয় বন্ধনী শেষ। এখন আমাদের কাজ কি? এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজ আমরা করব। দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা কার কাজটি করব আগে? এখানে দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ভাগ, একটা হচ্ছে যোগ। তাহলে আমরা নিয়ম অনুযায়ী আমরা ভাগের কাজটি আগে করব। 95 কে 19 দ্বারা ভাগ করব। তো যদি আমরা 95 কে 19 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 5 19 95, 5 মনে হচ্ছে যে 5 বার যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 95 কে 19 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 বার 5। এবার আমরা এই যে যোগ চিহ্নটা আছে এটা দেব, তারপরে 8, দ্বিতীয় বন্ধনী শেষ। আমাদের এখনো বন্ধনীর কাজ শেষ হয় নাই, তাই আমরা বন্ধনীর কাজটা এবার শেষ করব। 5 এবং 8 যোগ করলে 13 হবে। এবার আমরা 15 থেকে আমাদের বন্ধনীর কাজ শেষ। এবার বন্ধনীর বাইরে আছে 15, এবার 15 থেকে আমরা 13 বিয়োগ করব। 13 বিয়োগ করলে থাকবে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 5 নম্বর অঙ্কটা একটু দেখি। এই পার্টের এই 5 নম্বর অঙ্কটি আমাদের শেষ, অর্থাৎ আমরা এই পর্বটি এই অঙ্কটি দিয়ে শেষ করব। তো এই অঙ্কের মধ্যে সরল অঙ্কের যত নিয়ম আছে বা যা যা আমাদের শেখার দরকার সবকিছু এটার মধ্যে আছে। তো আমরা এটা একটু ভালো করে বা মন দিয়ে আমরা দেখব। প্রথমে কি বলেছে যে এখানে প্রথমে কি আছে? এখানে আছে তৃতীয় বন্ধনী শুরু, তারপর দ্বিতীয় বন্ধনী শুরু, তারপরে 4 গুণ আবার প্রথম বন্ধনী শুরু, এরপর প্রথম বন্ধনীর ভিতরে কাজ বিয়োগ এটা সংখ্যা, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী শেষ, আবার বিয়োগ দ্বিতীয় বন্ধনী আবার শুরু, প্রথম বন্ধনী শুরু। এখানে প্রত্যেকটা বন্ধনী 2 বার করে শুরু হয়েছে এবং 2 বার করে শেষ হয়েছে। এখন আমরা কোন জায়গা থেকে শুরু করব এবং কোন বন্ধনীর কাজ আগে করব? এখানে যেহেতু প্রথম বন্ধনী 2টা আছে, তাহলে প্রথম বন্ধনী 2টা আমরা কাজ একসাথেই করতে পারবো। এই 2টা কাজ আমরা একসাথেই করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা সমান সমান দিয়ে প্রথম বন্ধনী আগ পর্যন্ত এটা লিখে নেব, 4 গুণ। এখন এখানে আছে যে দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে ভাগ, একটা হচ্ছে যোগ। তাহলে প্রথমে আমাদের ভাগের কাজটা করতে হবে। ভাগের কাজ করতে হলে আমরা 7 দ্বারা 28 কে ভাগ করব, 4 7 28, যোগ হচ্ছে 1, আমাদের প্রথম বন্ধনী এখানে শেষ হয়ে গেল। তারপরে বিয়োগ 3, দ্বিতীয় বন্ধনী এখানে শেষ, বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী এখানে শুরু। এখানে আগে কিসের কাজ করব? এখানে আগে হচ্ছে গুণের কাজ করব। 5 এবং 7 যদি গুণ করি 5 7 35, বিয়োগ হচ্ছে 29। এবার আমার প্রথম বন্ধনী এখানে শেষ করব, এখানে শুরু এখানে শেষ, তারপরে হচ্ছে ভাগ 3। এবার দ্বিতীয় বন্ধনী আমরা এখানে শেষ করব, এরপর আমরা তৃতীয় বন্ধনী শেষ, তার ভাগ 3। এবার আমাদের কাজ কি? এখনো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, তাহলে এখনো আমরা প্রথম বন্ধনীর কাজটি শেষ করব। তৃতীয় বন্ধনী শুরু, 4 গুণ। এবার যদি আমরা এখানে 4 এবং 1 যোগ করি তাহলে 5, আমাদের তাহলে প্রথম বন্ধনী এখানে শেষ হয়ে যায়। আর প্রথম বন্ধনী দেওয়ার দরকার নেই, প্রথম বন্ধনীর কাজ শেষ। এখানে 5 বিয়োগ হচ্ছে 3, দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু। এখানে আমরা 35 থেকে 29 বিয়োগ করব। তাহলে 35 থেকে 29 বিয়োগ করলে কত হবে? 6 হবে। তাহলে এখানে আমাদের আর প্রথম বন্ধনীর দরকার নেই, প্রথম বন্ধনী উঠে গেছে। তারপরে ভাগ, তারপরে 3, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ হচ্ছে 3। এবার আমরা কিসের কাজ করব? আমাদের প্রথম বন্ধনী যেহেতু উঠে গেছে, এবার আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা করব।
এখানে দুইটা দ্বিতীয় বন্ধনী আছে, একটা দ্বিতীয় বন্ধনী এবং একটা দ্বিতীয় বন্ধনী। যেহেতু দুইটা দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে আমাদের দুইটা দ্বিতীয় বন্ধনী যেহেতু আছে, তাহলে দুইটার কাজই আমরা একসাথে করব। এবার এখানে এই দ্বিতীয় বন্ধনীটার প্রথমে এখানে গুণের কাজ, তাহলে এখানে গুণের কাজটা আমরা আগে করে ফেলবো। তাহলে 4 এবং 5 যদি আমরা গুণ করি, 4 5 কত 20, বিয়োগ হচ্ছে 3, দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ। এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে 3 দ্বারা 6কে ভাগ করতে হবে, তাহলে 3 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে হবে 2। যেহেতু এখানে একটা অঙ্ক থাকবে বা একটা সংখ্যা থাকবে, সেই ক্ষেত্রে আমাদের আর দ্বিতীয় বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে সরাসরি লিখে দেব 2। তারপরে এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হবে, তৃতীয় বন্ধনী এখানে শেষ হবে, ভাগ 3। এরপর আমাদের এখানে আর একটি মাত্র দ্বিতীয় বন্ধনী আছে, এই দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা এখানে করব। এবার যদি 20 থেকে 3 বিয়োগ করি তাহলে হবে কত 17, বিয়োগ হচ্ছে 2, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 3। এবার আমরা 17 থেকে 2 বিয়োগ করব, 17 থেকে 2 বিয়োগ করলে কত 15, 17 থেকে 2 বিয়োগ করলে 15, ভাগ হচ্ছে 3। আমাদের সকল বন্ধনী উঠে গেছে, এবার বন্ধনীর বাইরে যা যা আছে সেই কাজগুলো আমরা করব। এবার 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 5 15, তাহলে এটাই হবে আমাদের উত্তর। তো ভিউয়ার্স, আমাদের অঙ্কগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমাদের সরল অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যদি থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কি সমস্যা আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবে, ধন্যবাদ।